আর স্ক্রিনশট সবাই দেখতে পাচ্ছি। একটু জুম করলে ভালো হয়। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। স্যার আপনার কথা ক্লিয়ার না স্যার। আপনি শোনা যাচ্ছে না? জি স্যার, এখন একটু বেটার। আচ্ছা ঠিক আছে। আমরা এটা আগে লেকচার আমাদের আমরা হচ্ছে একটা অঙ্ক বাকি ছিল, সেটা হচ্ছে ডিমের। তো ওটা দেখানোর পরে আমরা কলামের কিছু কিছু অবস্থা করি অথবা পুরোটা করি যদি বাধা বাধা আসতেছে স্যার। এখনো ভাঙা ভাঙা আছে। কথা না বাধা স্যার, বাধা ক্লিয়ার আছে, ক্লিয়ার তবে কথাটা স্যার একটু প্রবলেম আছে। কেন কথা না? আচ্ছা দেখি একদমই কি বুঝতে অসুবিধা হচ্ছে পুরোপুরি? স্যার এখন ঠিকই আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে শুরু করি। এখানে যেটা হচ্ছে আশা করি শেয়ার স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা বিম দেওয়া আছে, যেটা হচ্ছে W16x31 আর বল হচ্ছে A992 স্টিল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে কখন সেটা বলি। এটা হচ্ছে আপনাদের এই ডাবল 9 টু স্টিলটা মেইনলি হচ্ছে আমাদের ওই যে আমরা যখন FY বের করবো না, ওই FY তে কাজে লাগবে। যে বিভিন্ন স্টিলের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন একটু আগে আমরা যে A58 ওরকম টাইপের স্টিল পরে আসছিলাম। তো এটা হচ্ছে একটু করে দেখবো যেখানে কাজে লাগবে। তারপরে বলতেছে যে একটা স্ল্যাব করা হবে এবং সেই স্ল্যাবে ডেড লোড থাকবে হচ্ছে 450। ঠিক আছে, ডেড লোড থাকবে হচ্ছে 450 আর সেই সাথে হচ্ছে লাইভ লোড থাকবে হচ্ছে 550। এখন দেখতে বলছে যে এই যে 450 আছে ডেড লোড আর লাইভ লোড হচ্ছে 550 পাউন্ড পার ফিট। এটা আসলে আমাদের যে সেকশনটা দেওয়া আছে which is W16x31 সে কি ক্যারি করতে সক্ষম কিনা। তার মানে একটা লোড দেওয়া আছে, এখন বলতে হবে যে এই লোডে যে মোমেন্ট জেনারেট হবে আলটিমেটলি সেটা আমাদের যে সেকশনটা আছে সে নিতে পারবে কিনা, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন জবাব। আর ফিগারে হচ্ছে ওইটারই ছবি আকারে দেওয়া আছে একটা 30 ফিটের লম্বা স্প্যান WD 450, যেটা আমরা উপরে দেখে আসছি। তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে লাইভ লোড 550 সেটাও দেওয়া আছে। ওকে, তো জিনিসটা সোজা। যেমন এখানে যেটা হয়েছে ফার্স্টে হচ্ছে যে যদি আমার সলিউশন থেকে যাচ্ছে নাকি এটা কেটে গেছে, একটু কেউ রেসপন্স করে আমাকে একটু বলেন তো। সলিউশন যে অংশটা, সলিউশনটা কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সলিউশনের প্রথম জায়গাটা স্কিপ করব এই কারণে আমরা গত ক্লাসে দেখছিলাম আশা করি। ওই যে একটু মনে করলে দেখবেন যে একটা সেকশন কমপ্লিট কি কম্প্যাক্টেড না সেটা বের করার। তো এটা কেন চেক করা দরকার ওইটাও আগে বলছিলাম যে চেক না করলে যদি বা বাই এনি চান্স এটা যদি নন কমপ্যাক্ট হয় তাহলে হবে যে এটা তার ইন স্ট্রেসে বসার আগে সে ভেঙে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এগুলো ক্যাপাসিটি বের করে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না, যেহেতু সে তার ক্যাপাসিটির আগেই ভেঙে যাচ্ছে, মানে লোকাল বাকলিং হয়। তো এখানে হচ্ছে ওই চেকটা দিয়ে নিছে প্রথমে ওই যে B/2 এর, তারপরে H/T/Tw। আশা করি যে গত ক্লাসে যেটা করছেন এই অঙ্কটা আমরা করছিলাম এখানে।
তো এটা ফার্স্টে চেক করে দেখতে হবে যে কম্প্যাক্ট কিনা সবকিছু। তো এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সে বলতেছে এটা কম্প্যাক্ট আসতেছে, এই যে দেখেন লেন্সটাও কম্প্যাক্ট আসছে, ওয়েবটাও আপনার আর কম্প্যাক্ট আসছে। তো এটা আসার পরে তারপর আপনার কাজ করা শুরু করতে হবে যে ওকে ঠিক আছে, যেহেতু এটা কম্প্যাক্ট আছে তার মানে বোঝা গেল যে আমরা মোমেন্ট দিয়ে যে ক্যাপাসিটি বের করব সেটা এই সেকশনটা সেখানে পৌঁছে যেতে পারে। এখন দেখা দরকার হচ্ছে ক্যাপাসিটিটা আসলে কতটুকু। এই যে দেখেন এখানে ক্যাপাসিটিটা আমরা গত ক্লাসে ওই যে প্লাস্টিক মুভমেন্ট যখন পড়তেছিলাম, যে এফ ওয়াই এর জেড এক্স, ওই যে জেড এক্স টা আমরা অন্যভাবে একটু বের করছিলাম। কারো কি মনে আছে জেড এক্স টা কি ছিল, কোন ধরনের সেকশন মডুলাস ছিল, কারো কি মনে আছে? এনিওয়ান, কারো মনে আছে এটা কোন ধরনের সেকশন মডুলাস ছিল এটা? প্লাস্টিক সেকশন হ্যাঁ, তো এটা ছিল আমাদের হচ্ছে প্লাস্টিকের সেকশন মডুলাস ছিল। এখন আহ এইটা কিভাবে বের করছে ওরা? এখন আপনারা যদি একটু গত ক্লাসের লেকচারটা একটু দেখেন, সেখানে দেখবেন যে আমরা একটা সেকশন নিছিলাম, তারপর ওই সেকশন থেকে হচ্ছে অনেকগুলা কি বলে ওটা এরিয়া বের করছিলাম, তারপরে হচ্ছে সেইখান থেকে ওইটার কি বলে যেই সেন্টার অফ গ্রেভিটি ছিল সেটা বের করছিলাম। তো এখানে দেখবেন যে ওই জিনিসটা করে নাই। তো যেহেতু করে নাই এটা আমাদের নিজেদেরকে করে নিতে হবে। তো সেটা স্যার কিভাবে ওয়েটিং করবো আছে, আমি জাস্ট স্যার কয়েকজন ওয়েটিং আমি আছে। তো সেটা করবো, আমি সেটা একটা হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আহ, তো ফার্স্ট অফ অল তাহলে শুরু করি। যেমন আমাদের এখানে প্রথম যেটা হচ্ছে ডাব্লিউ 16x31, ওকে, 16x31 সেকশনটা দেওয়া আছে। তো এখন এই সেকশনের করেসপন্ডিং যে ডাইমেনশনটা ওইটা আপনাদের পরীক্ষাতে দিয়ে দেওয়া হবে। যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই টেবিলটা উপরে, টেবিলটা আশা করি দেখা যাচ্ছে, তাই না? টেবিলটাকে দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, দেখা যাচ্ছে না? না দেখা যায় স্যার, এই যে এখন আসছে। দেখা এখন যায় দেখা টেবিল? যাচ্ছে, এখন দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে হচ্ছে আমার এই শুধুমাত্র এই অঙ্কের সুবিধার জন্য হচ্ছে যতটুকু ইয়া দরকার, মানে যে সেকশনটা দরকার আমি ওই সেকশনের ওই অংশটুকুই আনছি। পরীক্ষাতে হয়তো বা শুধুমাত্র এইটুকু দেওয়া থাকবে না, পুরা অনেকগুলো সেকশন দেওয়া থাকবে, আপনার খুঁজে নিতে হবে যে আপনার সেকশনটা কোথায়। যেমন এখানে 16x31 ছিল, তো সেক্ষেত্রে আমি আপনার পরীক্ষাতে ধরেন খুঁজে নিতে হবে যে 16x31টা আসলে কোথায় আছে, ধরুন অনেকগুলো সেকশনের মধ্যে। এখানে তো মাত্র তিনটা, যেহেতু আমি ক্লাসে নিচ্ছি এই জন্য ক্লাস করার সুবিধার জন্য আমি just যেটা দরকার ওটাই নিয়ে আসি। তো ওখান থেকে হচ্ছে পরীক্ষাতে হতে বা অ্যাটাচমেন্টে যে পিছন দিকে অনেকগুলা আহ কি বলে আপনাদের তথ্যপত্র দেওয়া থাকে, তো সেখান থেকে আপনাদের ওটা চুজ করতে হবে। চুজ করে এই যে দেখেন ডেপথ দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, ওয়েব থিকনেস আছে। তো সুন্দর করে আপনার যে কাজটা করতে হবে এটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে সেকশনটা এঁকে ফেলতে হবে। এঁকে ফেলে যেহেতু আমার ডেপথ, উইডথ, ওয়েব থিকনেস, পেজ থিকনেস, এরিয়া, আপাতত এরিয়া আমাদের দরকার নেই, সবকিছুই দেওয়া আছে। ওখান থেকে আপনার এ বের করতে হবে, ওখান থেকে আপনার ছোট হাতের এ, বড় হাতের এ, দুটাই বের করতে হবে। সো এই সেম কাজটা আমরা গত ক্লাসে করছি। আহ, এই আমরা সেম কাজটা গত ক্লাসে করছি না, নাকি এটা আমরা স্কিপ করছি? স্যার গত ক্লাসে সেম কাজটা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তো সেম কাজ করলে আশা করি এটা সমস্যার কথা না। আর যদি ইভেন কারো সমস্যা হয় তাহলে আমার সাথে দেখা করতে পারেন, সমস্যা নেই, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে ওই যে আমার ওই যে সেকশন মজুলার যেটা জেড এক্স, আর এফ ওয়াইটা যেটা, এফ ওয়াইটা আমি যে ক্লাস শুরু হওয়ার আগে বলছিলাম এফ ওয়াইটা হচ্ছে এই যে A1992 স্টিল, এখানে বোঝার কিছু নেই। A1992 স্টিল সেটা জাস্ট একটা কোড। তো এটার হচ্ছে আপনার যেই ইল্ড স্ট্রেস, যেটা ইল্ড স্ট্রেস সেটা হচ্ছে 50 কেএসআই, 50। তো পরীক্ষার সুবিধার জন্য একটু মনে রাখেন, যেহেতু অনেক সময় আমরা
দিতে ভুলে যায় অথবা মডারেশন এগুলা কাট করে দেয়। আপাতত হচ্ছে বইয়ে যেগুলো আছে এর বাইরে দেওয়া হবে না। মানে ধরেন অন্য একটা ধরেন টাইপের স্টিল ধরেন A842 এগুলা এরকম দেওয়া হবে না। যেটা এখানে করানো হচ্ছে মোটামুটি ওই টাইপের স্টিলের প্রপার্টি দেওয়া হবে আর কি। তো আমি সাজেস্ট করবো যে একটু মাথায় রাখেন, কারণ হয়তো অনেক সময় মডারেশনের সময় এটা চলে যায়। ঠিক আছে, এখন দেখেন আমরা যেটা করব, আমি ওখান থেকে ZX দিয়ে আমরা কিন্তু ইয়া বের করে ফেলছি। স্যার কয়জন মিটিং আছে স্যার? কয়জন মিটিং? আচ্ছা দেখেন, আমরা অলরেডি কিন্তু সেকশন মডুলাসটা বের করছি, ওই যে আহ, যেটা হচ্ছে ZX, আর এটা দিয়ে আপনার ওই যে MN টা যেটা, সেটা হচ্ছে আপনার প্লাস্টিক মোমেন্ট, যেটা যেটা হচ্ছে 225 ফিট পার কিপস। এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি। এই যে যেহেতু আমরা সেকশন মডুলাস দিয়ে যেগুলো বের করি, এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। এখন এটা আমার হচ্ছে ক্যাপাসিটি, আর এটার উপরে লোড আসবে হচ্ছে এই যে করেসপন্ডিং যে ডেড লোড, দ্যাট ইজ 450, আবার করেসপন্ডিং যে লাইভ লোড যেটা 550, এর আসলে কিরকম মোমেন্ট জেনারেট করতেছে, এটাই হচ্ছে তার আহ, আসল উপরে তার উপর যে লোডটা আসতেছে সেটা। এখন এই পুরো অঙ্কে তারা এই জিনিসটা বের করছে। এই যে দেখেন এখানে তারা একই জিনিস কয়েকবার করছে। আমি আচ্ছা আমি তাহলে একটা জিনিস বলি, একটু দেখেন এখানে আপনারা skip করতে পারেন, কারণ এটা রিডান্ডেন্ট করছে। আপনারা এই কাজটা করতে পারেন, এই যে এখান থেকে আমার কাছে মনে হয় একটু ফলো করাটা ভালো। এই যে এখানে যেটা করছে, এখান থেকে শুরু করতে পারেন। এখানে দেখেন কি করছে, এই যে WD আর WL, এটা হচ্ছে WD টা হচ্ছে ওই যে আমাদের আহ, যেই ডেড লোডটা ছিল, আর WL হচ্ছে আমাদের যে লাইভ লোডটা ছিল। যদি আমরা একটু ওই জায়গাটা দেখি, এই দেখেন আমাদের সার্ভিস ডেড লোড ছিল কত, 450 পাউন্ড পার ফিট, আর ওটা আর লাইভ লোড ছিল 550 পাউন্ড পার ফিট। ঠিক আছে, এই যে দেখেন এখানে আহ, এই জায়গায় হচ্ছে উম 450 কে যে 0.4, আচ্ছা আচ্ছা এক মিনিট, এটা তারা আমি একটু লিখতে একটু ভুল করছে। না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা করছে ওরা, এই জায়গায় কোশ্চেনে দেখেন আপনারা, উম, এই যে the load is superimposed on the beam and it doesn't include the weight of the beam itself. তার মানে ধরেন আমি আহ, এখানে যে লোডটা দেওয়া আছে যেটা আছে 450 ডেড লোড, এই ডেড লোডের মধ্যে আলটিমেটলি আপনার হচ্ছে যেই সেকশনের যে লোডটা সেটা ইনক্লুডেড নাই। কিন্তু আমরা যেটা জানি যে আমাদের ধরেন যে ধরনের সেকশন হোক, সেটা কংক্রিট সেকশন হোক অথবা হচ্ছে স্টিল সেকশন হোক, সেখানে আপনার সেলফ ওয়েটটা থাকে। তো সেখানে হচ্ছে তারা সেলফ ওয়েটটা অ্যাড করেন। তো এখন আমাদের হচ্ছে একটা কাজ করে দিতে হবে, সেলফ ওয়েটটা অ্যাড করতে হবে। সেলফ ওয়েটটা তারা অ্যাড করছে এই যে এখানে 450 ইন্টু 31, 31 যোগ করছে। 31 যোগ করার কারণ হচ্ছে এই যে এখানে এটা এখানে আহ, যদিও টেবিলে দেওয়া আছে, টেবিলে না থাকলেও এটা বের করা যায়। যেমন কংক্রিটের যেটা ইউনিট ওয়েট, সরি কংক্রিট না, স্টিলের ইউনিট ওয়েট মেবি 5430 পাউন্ড পার ফিট। একটু চেক করে দিবেন ইয়া থেকে, বইতেও আছে আবার হচ্ছে ইন্টারনেটও পাবেন না। আর এখানে যেহেতু টেবিলই দেওয়া আছে সরাসরি 31, তো ওই যে 450 এর সাথে হচ্ছে আপনার সরাসরি 31 যোগ করতে, কারণ ওই কোশ্চেনে বলছে যে ইনক্লুডেড না আমার যে সেলফ ওয়েটটা। তো এই যে আমার এটা হচ্ছে সেলফ ওয়েট, মানে এটা হচ্ছে উপরে আমার যে ডেড লোডটা আসতেছে, ধরেন অন্য যেগুলা আসবাবপত্র গুলো যেগুলো কিছু রাখলো, আর এটা হচ্ছে ওই সেকশন ওয়েট। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এটা যোগ করছে। যদি আমি কোশ্চেন আমার ওই কথাটা লেখা না থাকতো, মানে হচ্ছে এইটা যদি ওই লেখাটার দিকে আবার যাই, আমরা কোশ্চেনটা আরেকবার দেখি, যদি আমার কোশ্চেনটা আরেকবার দেখি, এই যে ওই জায়গায় একটা ছোট করে লেখা আছে যে ইট ডাজন্ট ইনক্লুড। যদি এই কথাটা লেখা না থাকতো তাহলে হচ্ছে কিন্তু আমরা ওইটা যোগ করতাম না। ঠিক আছে, একদম 450, যেটা 450 দিয়ে আমাদের কাজ হয়ে যেত। ঠিক আছে,
তো এখন যেহেতু 450 আছে, সুতরাং সব মিলে হচ্ছে আমার 481 পাউন্ড পার ফিট। তার মানে একটু মাথায় রাখেন একটা জিনিস, একটা হচ্ছে আমার এখন তাহলে ডেড লোড আছে যেটা, সেটা 481 আছে, আর লাইভ লোড তো লাইভ লোড, সেটা তো আর কিছু যোগ হবে না, যেটা আছে 550। এখন এটাকে এটাকে ধরে হচ্ছে আমি মোমেন্ট বের করবো। এখন এই যে LRFD তে, যেহেতু আমরা জানি যে মোমেন্টের ফ্যাক্টরাইজেশন হয়, মোমেন্টের ফ্যাক্টরাইজেশন বলতে যেটা আলটিমেটলি আমার ওয়েটের ফ্যাক্টরাইজেশন। তো ওই ওয়েটটাকে হচ্ছে ফ্যাক্টরাইজ করছে, এই যে 0.481, এটা হচ্ছে আমাদের ডেড লোড যোগ করার পরে, আর 0.550 এটা হচ্ছে আমাদের লাইভ লোড। তো লাইভ লোডে করেসপন্ডিং হচ্ছে 1.6, আর ডেড লোডে করেসপন্ডিং হচ্ছে 1.2। তো আগে স্যার, যোগ করলে স্যার হ্যালো, জি জি বলেন। 31টা বুঝি নাই স্যার। ওই যে 31টা যোগ কোনটা করছে, কোনটা? ওই যে আচ্ছা, ডেড আচ্ছা, সাথে 31 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতেছি। সাথে 31টা যোগ। আপনি কি কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, ওখানে কোশ্চেনটার একটা জায়গায় দেখেন একটা লেখা আছে, এই যে এই লেখাটা আমি একটু মার্ক করার চেষ্টা করতেছি, দেখুন তো কি কি লেখছে, একটু পড়েন তো। It does not include the weight of the beam itself. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 31টা হচ্ছে বিমের ওয়েট, বুঝা গেছে? বুঝছি স্যার, বুঝছি। ওই যেহেতু আমাদের ডেড লোডের মধ্যে দুইটাই থাকে, তার সেলফ ওয়েটও থাকে, সেই সাথে হচ্ছে তার উপরে যেসব লোড আসবে সেটাও থাকে, বুঝা গেছে? তো এই জন্য হচ্ছে দুটাই যোগ করা হয়েছে। আর যদি ওই কথা লেখা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে সবকিছু এর মধ্যে আছে। ওকে স্যার। Okay. আচ্ছা, এখন বাকি কাজ সোজা। বাকি কাজ হচ্ছে আপনার যে ইয়ার সাথে আহ, আমার ডেড লোডের সাথে 1.2 গুণ হবে, লাইভ লোডের সাথে 1.6 গুণ হবে, তারপরে এটা হচ্ছে আপনার আমার আলটিমেট লোড 1.457 কিপ। আর তারপরে হচ্ছে এই যে আমি লোডটা পাইছি, ওটার সাথে হচ্ছে আপনি মোমেন্ট ক্যালকুলেট করবো 1/8 WL²। তো ডাব্লিউ কোনটা হবে, যেটা হচ্ছে আমার এই যে যেটা LRFD তে করতেছি, যেটা ফ্যাক্টরাইজ লোড, সেটাই হচ্ছে আপনার কি WU, আলটিমেটলি হচ্ছে ওই যে সিম্পলি সাপোর্টেড বিমের যে ম্যাক্সিমাম মুভমেন্ট আমরা বের করি মিড স্প্যানে, ওইটার সূত্রটা। আর এল এর মান দেওয়া ছিল কোশ্চেনে, দ্যাট ইজ 30 ফিট ছিল। তো 1/8 1.457 30 স্কোয়ার, তো এটা আসছে হচ্ছে আমাদের 164। আর যেহেতু আমরা LRFD তে করতেছি, সুতরাং হচ্ছে এটার সাথে একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ইউজ করবো, সেটা হচ্ছে 0.9। তো এটার সাথে 164 সাথে যদি আমি ধরেন 0.9, হ্যাঁ সরি 164 সাথে না, আমি একটু ভুল বলছি, সেটা হচ্ছে আমার যে ক্যাপাসিটি, যেটা ক্যাপাসিটির সাথে তো আমার ইয়াটা গুণ করি। তো আমার ক্যাপাসিটি আসছিল কত, সেটা একটু দেখে আসি আরেকবার। এই যে দেখেন 225, দেখেন তো ক্যাপাসিটি আসছিল আমার 225, ওই যে সেকশন মডুলাস দিয়ে যখন আমি কাজ করা শুরু করছিলাম, ঠিক আছে? তো ক্যাপাসিটি আসছিল হচ্ছে আমার 225। তো ক্যাপাসিটি আমার যখন 225 আসছিল, ওই ক্যাপাসিটিটাকে যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দিয়ে আমরা যে কাজটা করি, কারণ LRFD তে আমি ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কমাই আর লোডটাকে বাড়াই, তার মানে লোডের ফ্যাক্টর 1 এর বেশি হয়, আর স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 1 এর নিচে হয়, এখানে হচ্ছে 0.9। তো আমার স্ট্রেংথ ছিল 225, ওই স্ট্রেংথকে রিডিউস করার জন্য 0.9 কে আমি এখানে আনছি, তো আসলো হচ্ছে 203। এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। আর উপরে এই যে ফ্যাক্টরাইজ মোমেন্ট কত আসছে, 164। সুতরাং LRFD ডিজাইন অনুযায়ী আপনার এই ডিজাইন ওকে, কারণ হচ্ছে আপনার 200 যেটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ ফ্যাক্টরাইজ করার পরে আপনার ইনকামিং স্ট্রেস যেটা যেটা হচ্ছে ডেড লোড আর লাইট লোডের জন্য আসে, তার থেকে বেশি। যেহেতু বেশি আসছে, সুতরাং আমার কোশ্চেনের যে সেকশন, সেই সেকশনটা ওকে আছে। বুঝা গেল কিনা? জি স্যার। স্যার একটা আচ্ছা, কোশ্চেন, স্যার শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। স্যার ডাব্লিউটা একটু একেবারে বোঝাবেন স্যার। ডাব্লিউ আচ্ছা, WU-টা হচ্ছে আপনার ফ্যাক্টরাইজ করার পর যেই টোটাল লোড আছে সেটা। এই যে 0.481 ছিল হচ্ছে, ধরেন এটা পাউন্ডে ছিল না, ওটাকে কিপে নিছে, এই জন্য 0.481 আসছে। মানে আমাদের
481 কে 1000 দিয়ে ভাগ করছে, তখন এটা কিপে আসছে। তারপর আবার যেহেতু 481টা ছিল কি আমাদের ডেড লোড না, তো ডেড লোডের ফ্যাক্টর কত? 1.2। আর 550 কি আমাদের লাইভ লোড ছিল। যেহেতু আমরা কিপে নিচ্ছি, এই জন্য হচ্ছে 550 কে আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করছি। আর লাইভ লোডের ফ্যাক্টর কত? 1.6 নিয়ে আমরা এটা হচ্ছে শুধুমাত্র এলআরএফ ডিজাইন করার সময়, ঠিক আছে? তো এই ওই ফ্যাক্টর দুইটা যোগ করে আমাদের যে টোটাল লোড সেটা দিতে আমরা মোমেন্ট বের করি, তাই না? তো ওই মোমেন্টটাই হচ্ছে 164। বোঝা গেছে? স্যার এল এর মান 30 তো স্যার খুঁজে পাচ্ছি না কোথাও। এল এর মান তাহলে 30। মানে এলিমেন্ট 30 আপনি স্লাইডটা একটু খুলে দেখেন, পাবেন আশা করি। দেখা যাচ্ছে এখন এলিমেন্ট 30? জি স্যার, জি স্যার। ওকে স্যার। ওকে। আচ্ছা, যদি এলআরএফডি বোঝেন, এইচডি আরো সোজা। এইচডি দেখেন, আহ, আচ্ছা আমি আপনারা এখান থেকে শুরু করেন, ওইটা দেখলে কনফিউজ হয়ে যাবেন। আহ, এখান থেকে শুরু করেন, ওই যে অল্টারনেটিভ যে মেথড। এখানে দেখেন পুরো এলআরএফডির মতো সমস্যা মানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে কোনো ফ্যাক্টর নাই, কারণ এইচডি ডিজাইনে আমরা সাধারণত ম্যাটেরিয়াল ক্যাপাসিটিতে আমরা হচ্ছে ফ্যাক্টরাইজ করি, কিন্তু হচ্ছে উপরে যে ইম্পোজ লোড সেখানে কোনো ফ্যাক্টরাইজ করা হয় না। এই জন্য ডাব্লিউই যেটা হচ্ছে আমাদের 481 পাউন্ড পার ফিট, ওইটা ডিরেক্ট চলে আসছে এখানে, দেখতেছেন 0.48 এমন হিসেবে সে আসছে এখানে। আর একটা হচ্ছে ডাব্লিউএল যেটা হচ্ছে আপনার লাইভ লোড হিসেবে আসছে, সেটা হচ্ছে 0.580। তো একইভাবে সে হচ্ছে মোমেন্ট বের করছে, মোমেন্ট বের করার পরে তারপরে দেখবে যে এখন এখন আলটিমেটলি 116 সাথে সে হচ্ছে ক্যাপাসিটিকে কম্পেয়ার করবে। আমাদের ক্যাপাসিটি আসছিল হচ্ছে 225। একটু আগে আমরা দেখে আসছিলাম আমাদের ওই যে প্লাস্টিক মুভমেন্টটা যখন বের করছিলাম, আমাদের ক্যাপাসিটি আসছিল হচ্ছে 225। তো ক্যাপাসিটি 225 ভালো কথা, কিন্তু এইচডি তে আমার ফ্যাক্টরটা আরো ছোট হয়। যেমন এলআরডি তে এটা ছিল 0.9, এইচডি তে হয়ে গেছে 0.6। এটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে একটা 0.9 একটা 0.6 হয়। তো এই এইচডি তে এটা করার পরে আমার আসছে কত? 135। মানে আমার যে সেকশনটা আছে তার ক্যাপাসিটি, আর তার উপর লোড কত আসতেছে? 116। 116 যেহেতু 135 থেকে ছোট, তার মানে আমার ইনকাম স্ট্রেস আমার যে ক্যাপাসিটি আছে তার থেকে ছোট, সুতরাং আমার ডিজাইনটা ওকে। কথা বোঝা গেছে আমার? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এটা গেছে একটা পদ্ধতি। এখন এখানে একটা জিনিস দেখেন যেটা আমরা তখন স্কিপ করতেছিলাম, ওখানে যেটা করছে ওখানে সেম কাজই করছে, বাট কাজটা একটু বেশি করছে। যেমন আপনারা আপাতত আমাদের অঙ্ক শেষ, বাট আমি আরেকটা মেথড দেখাচ্ছি, মানে কোশ্চেনে মানে বইতে কি আরেকটা মেথডে করছে সেটা। তো এই যে মেথডটা যদি দেখেন এখানে যে এম এর মেথড যেটা, এই যেটা এখানে কি করছে, এখানে ওরা করছে কি, এই যে 0.481 এটাকে একবার এই সূত্রে ফেলাইছি, তারপর এই সূত্র থেকে যে মান আসছে সেটাকে তারা এখানে নিছে, আবার এটাকে আবার তারা এই সূত্রে ফেলাইছে, এই সূত্রে যে মান আসছে ওটাকে নিছে, মানে আলাদা আলাদা করে বারবার আহ, মানে সে একেবারে লোড দিয়ে পুরো লোড যোগফল করে মোমেন্ট বের করার চেয়ে সে কি করছে, প্রত্যেকটা ভিন্ন ধরনের লোডের জন্য আলাদা আলাদা ভাবে মোমেন্ট বের করছে, তারপর যোগ করছে। দেখেন একই কিন্তু আসছে, এখানে 116 আসছে, এখানে 116 আসছে। তো এই প্রসেসটা হচ্ছে লেন্দি, এই জন্য আমি এটা সাধারণত মানে রেকমেন্ড করি না। পাঠ করলে সমস্যা নেই পরীক্ষাতে, বাট সময় বেশি লাগে। তো এই সেম জিনিসটা আহ আপনার এখানেও করতে পারে। একটু দেখেন যদি উম ওই যে উপরে এখানে দেখেন মোমেন্ট বের করছে দুইবার। এই যে এমডি মোমেন্ট আসছে কিভাবে, এই 0.481 কে সে একবার এখানে ফেলাইছে, তারপর এখান থেকে যে ভ্যালুটা আসছে এটাকে আবার সে এখানে দিচ্ছে, আবার এটাকে সে এখানে ফেলাইছে, এখান থেকে আবার যে ভ্যালু আসছে এখান থেকে আসছে। আলটিমেটলি দেখেন এই যে 164 আর 164 দুটাই সমান আসছে। তো ওরা করছে কি, একবার ডেড লোডের জন্য একবার মোমেন্ট বের করে, লাইভ লোডের জন্য মোমেন্ট বের করে, তারপর মোমেন্টকে ফ্যাক্টরাইজ করে। কিন্তু এটা সুবিধা যে আগে থেকে লোডকে ফ্যাক্টরাইজ করে মোমেন্ট বের করে ফেললে একবার মোমেন্ট বের করলে কাজ হয়ে গেল। আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো যেটা ইচ্ছে যেটা আপনার সুবিধা সেটা করতে পারেন। বাট বাট
একটা অঙ্কে দুইবার করা দরকার নেই, একবার মোমেন্ট দিয়ে আর একবার লোড দিয়ে করা দরকার নেই, একবার করতে পারলেই কাজ হয়ে গেল। বুঝা গেছে? তো এটা দ্বারা আলটিমেটলি লাস্টে বোঝা গেল কি আমাদের কোশ্চেন যে সেকশনটা W16 to 31 সেটা টিকে গেছে আমাদের এই লোড কম্বিনেশনের জন্য, যেটা হচ্ছে WD 450 আর আরেকটা হচ্ছে আপনাদের WL 550 পাউন্ড পার ফিটের জন্য। কথা বোঝা গেল? Yes. স্লাইড কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর ওটা ছিল আমাদের দিনের স্লাইড, আমাদের লাস্ট অঙ্ক যেটা বাকি ছিল। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড আর কি। তো এটা হয়তো পুরোটা আমরা করাতে পারবো না, যতটুকু করানো যায়। আমি বেশি বোঝা যাচ্ছে, আমি নিজেও কনফিউজ। সেক্ষেত্রে যতটুকু দেখানো যায়, মানে যতটুকু বোঝানো যায় অনলাইনে, ততটুকু আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, এইটার কনসেপ্টটা আপনারা, আমার যেটুকু মনে হয় আপনারা প্র্যাকটিক্যালি একবার করছিলেন এই জিনিসটা। আহ আমার যতটুকু মনে পড়ে, ওই যে বাকলিং লোড টেস্ট একটা মেবি এরকম ছিল, একটা দুইটা সাপোর্ট ছিল এরকম, এখানে একটা রড ছিল, তারপর এখান থেকে আস্তে আস্তে এখান থেকে প্রেসার দেওয়া হইতো, কোন একটা সময় দেখা যেত হচ্ছে রডটা বেঁকে গেছে। তো আমাদেরকে বের করতে বলা হইতো যে এটা ক্রিটিক্যাল লোড কত, মানে কোন লোড, মানে কি কোন লোডে আসার পরে এই রডটা বেঁকে গেছে। আর এখানে আমরা রডের পরিবর্তে বলবো হচ্ছে কলাম। তো তখন আমাদের একটা সূত্র ছিল বাকলিং লোডের, যে পাই স্কোয়ার ইয়ে বাই কে এল বাই আর স্কোয়ার। আপনাদের মনে আছে কিনা, এরকম ছিল অনেকটা। এই সূত্র মাথায় আছে? এরকম কি মনে করে এরকম কিছু ছিল কিনা? মনে পড়ছে স্যার, এটা শিখছিলাম আর কি, কিন্তু অনেকদিন আগে শিখছি তো এই কারণে হুম হুম মনে হুম। পড়ছে। আচ্ছা আচ্ছা, ওটা আমাদের একটু কাজে লাগবে এবার, যেহেতু কলামের কাজ করতেছি আমরা। তো এটাই হচ্ছে আমাদের আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল লোড বলতে আমি আসলে কি বুঝি। ঠিক আছে? তো আপাতত আহ মনে রাখার সুবিধার্থে এটা 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 মাথায় রাখেন যে ক্রিটিক্যাল লোড বলতে যেই লোডে আমার স্ট্রাকচারটা বাকলিং শুরু হবে, বিশেষ করে কলামের, যেহেতু আমরা একটা কলামের জন্য প্রয়োগ করবো, সুতরাং যেই পয়েন্টে বাকলিং স্টার্ট হয় সেই পয়েন্টটিকে আমরা বলি ক্রিটিক্যাল লোডিং। ঠিক আছে? এখন এটা একটা ঝামেলা আছে এখানে, এই ঝামেলাটা বলতে একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে এখানে বের করতে হয়। যেমন যদি আমি এখানে দেখাই, পাই স্কোয়ার আমরা এটা জানি, এটা বের করা যায় একটা একটা পার্টিকুলার সেকশনের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, এরিয়াও বের করতে পারবো। এল দেওয়া আছে, আর ধরেন কোশ্চেনে আছে, অথবা হচ্ছে আমরা অন্যভাবে একটা বের করতে পারবো। কে জিনিসটা সাথে আমরা হয়তো বা একটু পরিচিত না। কে আমরা পড়ছি, কে মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বলে এটাকে। হ্যাঁ, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বলতে এরকম বোঝায় যে ধরেন একটা বিল্ডিং এর একটা কলাম আছে 10 ফিট। এখন
এই লোড নেওয়াতে এই 10 ফিটের 10 ফিট থেকে পুরো কাজ করতেছে নাকি হচ্ছে এটা কিছু অংশ কাজ করতেছে আর কিছু অংশ কাজ করতেছে না সেটা। এটা আরেকটু ভালো বোঝা যাবে এই চিত্র থেকে আমি মনে করি। যেমন এখানে দেখেন কি হচ্ছে, এখানে অনেকগুলো সিনারিও আছে দেখেন তো। আহ এই প্র্যাকটিক্যাল যদি আপনারা পড়ছেন আমার যতটুকু মনে পড়ে যে আমরা একটা কলামে যদি দুই পাশে হিঞ্জ থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিতাম হচ্ছে কি ইকুয়াল টু 1। এরকম কি মনে পড়ে কি দেখেন তো, যদি এরকম স্টেটমেন্ট থাকতো তারপরে আমরা কি ধরতাম এটাকে 1 ধরতাম। তারপর হচ্ছে ধরেন দুই দিকে যদি ফিক্স থাকতো সেটাকে আমরা হাফ ধরতাম। মনে আছে এটা? Yes, sir. আচ্ছা, হ্যাঁ স্যার মনে আছে। তো এরকম শুধুমাত্র 1 আর হাফ না, অনেক কম্বিনেশনই হইতে পারে। তো এগুলা একদম মনে রাখা দরকার নাই, এটা আমরা পরে দেখবো যে নিজেরাই বের করবো এগুলা। তো আপাতত এটুকু মনে রাখেন যে হিঞ্জ থাকলে 1 হবে আর দুই পাশে ফিক্স থাকলে 0.5 হবে। আপাতত একটুকে মনে রাখেন, কারণ পুরোটা মনে রাখলে মনে রাখা কষ্ট একদম পুঙ্খানুপুঙ্খ। ঠিক আছে, তো কেএল হচ্ছে ওই জিনিসটা। যেমন আমি আরেকটু যদি বলার চেষ্টা করি, ধরেন আমার যে ইয়েটা ছিল, লেন্থটা ছিল, এটা ছিল হচ্ছে আমার 10 ফিট। এখন ধরেন এটার দুই পাশে কি, এটা দিয়ে বোঝা যাচ্ছে দুই পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট। সুতরাং এই ক্ষেত্রে কে এর মান হবে হচ্ছে 0.5। এটা হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। আর কে এল যেটা, এটাকে আমরা বলি ইফেক্টিভ লেন্থ। কে এর মান 0.5, এল এর মান হচ্ছে 10। সুতরাং আলটিমেটলি এখানে ইফেক্টিভ লেন্থ কাজ করতেছে হচ্ছে 5 ফিট। বুঝা গেল? তো কলামে সমস্যাটা হচ্ছে এই কে নিয়ে একটু আহ, দেখাশোনা করতে হয়, কারণ হচ্ছে আমার এক এক জায়গায় কে এর মান এক এক রকম হইতে পারে সাপোর্ট অনুযায়ী। এক এক সাপোর্টে এক এক রকম আসে। তো যখন আমরা কলামের ওই যে ক্রিটিক্যাল লোডিং বের করব, যেটা হচ্ছে বাকলিং, সেখানে কিন্তু কে এর মান লাগবে আমার কাছে। একটা কথা হচ্ছে যেটা, দুই দিকে যদি আপনার হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে তো সুবিধা, আপনি কে এর মান 1 বসাই দিবেন, অথবা ফিক্স থাকলে 0.5 বসাবেন। কিন্তু অনেক সময় পার্শিয়ালি ফিক্স থাকে অথবা পার্শিয়ালি পিন থাকে, সেক্ষেত্রে ঝামেলা হয়। আর ব্যাপারটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি কোনো কিছুই ফিক্স না, কোনো কিছুই মানে পারফেক্ট হিঞ্জ না, সবকিছু পার্শিয়ালি ফিক্সড আর পার্শিয়ালি হিঞ্জ। তো সেগুলো বের করতে গেলে হচ্ছে আপনার বিভিন্ন গ্রাফে যাওয়া লাগে। একদম এক্স্যাক্টলি আমি কোনোখানে 1.5 বসানোর অবকাশ নাই আর কি। ঠিক আছে, এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে আমরা এটা দিয়ে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, ম্যাথ সলভ করবো, ভালো কথা। আমরা একটু কষ্ট করে, আপনারা সবাই একটু কয়টার দিকে 9:47, 9:55 দিকে একটু আসবেন। ঠিক আছে, 9:55 দিকে একটু আসবেন। আমরা হচ্ছে জাস্ট মানে 1টা থেকে 2টা অঙ্ক দেখবো, তারপরে ছেড়ে দিন। 9:55 একটু সবাই কষ্ট করে সেম লিঙ্কে আরেকবার জয়েন দিন। স্যার কে যে ভ্যালুটা স্যার ওই গ্রাফ গুলো স্যার দেওয়া থাকবে না?